দেখুন, ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা কৃষকরা একটা প্রবলেমের সম্মুখীন হচ্ছেন। সেটা হচ্ছে, যারা এই প্রকল্পের মাধ্যমে নতুন আবেদন করেছেন প্রায় 1 মাস, 2 মাস এবং 3 মাস হয়ে গেল, তাদের নাম অনলাইন পোর্টালে এখনও পর্যন্ত এন্ট্রি হয়নি বা অনলাইন পোর্টালে স্ট্যাটাস শো করছে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন করেছেন, আপনার এখনও পর্যন্ত আপনার অনলাইন পোর্টালে স্ট্যাটাস চেক করতে পারছেন না, তবে আপনার অ্যাপ্লিকেশনের কী হলো। তো আজকের ভিডিওতে এই সংক্রান্ত পুরোটাই আপডেট আমরা আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য এই প্রকল্প শুরু করেছেন এবং এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য করছেন। তবে এই প্রকল্পে আবেদন না করলে তো আর আপনি টাকা পাচ্ছেন না। তো যারা এই প্রকল্পে নতুন আবেদন করেছেন, তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হচ্ছে না বা রিজেক্ট হচ্ছে না বা কোনো রকম স্ট্যাটাস কিছু শো করছে না। সাথে আপনারা এই প্রকল্পে অনেক দিন আগে আবেদন করেছেন, একটা ইনস্টলমেন্টের টাকা পাননি। এই সমস্ত কৃষকরা কি করবেন? ইমিডিয়েটলি আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের এই ভিডিওটি আপনারা দেখলে নিশ্চিত যে আপনাদের এই প্রবলেমের সলিউশন অবশ্যই হবে। তো এই কৃষক বন্ধু প্রকল্পে এবার যারা আবেদন করে রেখেছেন নতুনভাবে, তিনাদের স্ট্যাটাস অনেকের শো হচ্ছে, অনেকের হচ্ছে না। তো আমি যাদের হচ্ছে না সেই সংক্রান্ত আপডেটের দিকে যাচ্ছি। এবার ধরুন আপনি আবেদন করেছেন জানুয়ারি মাস কিংবা ফেব্রুয়ারি বা মার্চ মাসে, আপনি স্ট্যাটাস চেক করছেন নো ডাটা ফাউন্ড। এবার আপনাকে কি করতে হবে, আপনি যখন এই প্রকল্পের মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন তখন আপনাকে একটা হার্ড কপি দেওয়া হয়েছিল বা নিচে অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হয়েছিল। আপনার সেই স্লিপে কিছু একটা নম্বর লেখা রয়েছিল, সেটা অ্যাকনলেজমেন্ট নম্বর হোক বা তাদেরই সিরিয়াল নম্বর হোক। আপনাকে সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটি নিয়ে চলে যেতে হবে আপনার কৃষি দপ্তর অফিসে। সেখানে আবারও নতুন সব কিছু ডকুমেন্টস তিনাদেরকে দেখিয়ে জানাতে হবে যে আপনার এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস অনলাইনে শো হচ্ছে না বা অ্যাপ্রুভড হয়েছে কি রিজেক্ট হয়েছে কি পেন্ডিং রয়েছে কিছুই চেক করা যাচ্ছে না। তিনারা আবারও রিআপলোড আপনার অ্যাপ্লিকেশনটা করে দেবে। তবে এর মধ্যে শর্ত হচ্ছে, তিনাদেরকে প্রথমে গিয়ে আপনাকে বলতে হবে সময় মতো সব কিছু ঠিকভাবে। অনেক সময় কি হয়, তাদেরই অনলাইন পোর্টালে এন্ট্রি হয়ে যায় তবু স্ট্যাটাস আপডেট হয় না। সেটা টেকনিক্যালি গ্লিচের কারণে বা কোনো রকম রিলোডসের প্রবলেমের কারণেই কিন্তু হয়। এই প্রকল্পের মাধ্যমে অনেকেরই আমি এরকম দেখেছি, কমেন্টও করেছেন অনেকেই, যে আবেদন করেছেন 3 মাস আগে কিন্তু আবেদনটা আপনার অ্যাপ্রুভড হয়নি, রিজেক্ট হয়নি কেউ বা পেন্ডিংও নেই, মানে স্ট্যাটাস মোটেও দেখতে পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা আজকের এই ভিডিওতে জানালাম। আপনি অবশ্যই আপনার টোটালি ডকুমেন্টস নিয়ে আপনি আপনার কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করুন। সেখানে আপনার টোটালটাই সলিউশন করে দেবে এবং সাথে অ্যাকনলেজমেন্ট স্লিপটা অবশ্যই নিয়ে যাবেন, কারণ সেখানে একটা তাদের সিরিয়াল নাম্বার হোক, অ্যাকনলেজমেন্ট নাম্বার হোক বা কোনো রকম আইডি নাম্বার হোক সেখানে লেখা থাকে। এবার স্ট্যাটাসটা আপনি কিভাবে চেক করবেন, যেনারা অলরেডি করে চলে এসেছেন, সিম্পলি আপনি গুগল ব্রাউজারে চলে আসবেন। আসার পর সিম্পলি লিখবেন কৃষক বন্ধু। কৃষক বন্ধু যখনই আপনি সার্চ করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, কৃষক বন্ধু .net। এই কৃষক বন্ধু .net অফিসিয়াল ওয়েবসাইটের ওপরে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট, এরকম আপনার সামনে ইন্টারফেস আসবে। সিম্পলি দ্বিতীয় অপশানটা আপনি এখান থেকে লক্ষ্য করুন, নথিভুক্ত কৃষকের তথ্য। এই অপশানটিতে আপনি একবার ক্লিক করুন। যখনই আপনি এখানে ক্লিক করবেন কৃষক বন্ধু .net অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে এসেছেন। সিলেক্ট অপশান জায়গাটাতে ক্লিক করবেন। এই জায়গা থেকে আপনি আপনার যে কোনো একটি চয়েস করে নেবেন, অর্থাৎ অ্যাকনলেজমেন্ট নাম্বার হোক, মোবাইল নাম্বার হোক, কেবিআইডি তো আপনার কাছে নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা আধার নাম্বার বা মোবাইল নাম্বার বা ভোটার নাম্বার, এখানে যে কোনো একটা অপশান চয়েস করবেন। আই অ্যাম নট এ রোবট অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর এই যে ভ্যালিড আইডি কার্ড নাম্বার রয়েছে, এই ভ্যালিড আইডি কার্ড নাম্বার আপনি বসিয়ে দেবেন, মানে ওপরে যেটা সিলেক্ট অপশানের জায়গায় সিলেক্ট করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তো এই জায়গাটাতে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারই দিতে হবে, নইলে স্ট্যাটাস আসবে না। এবার এগুলো দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন, তারপরে স্ট্যাটাস চলে আসবে। তো যেটা আপনাকে বললাম এই প্রকল্পের মাধ্যমে যে আপনার রয়েছে, অর্থাৎ যিনারা নতুন আবেদন করেছেন অবশ্যই কৃষি দপ্তরে যোগাযোগ করুন, আপনার অ্যাপ্লিকেশনটা ঠিক করে দেবে তিনারাই। আজকের আপডেট এ পর্যন্ত, দেখা হবে নেক্সট আপডেটে।